নমস্কার, হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি সোশিওলজি ক্লাসেস। তো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কুচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএ সোশিওলজি প্রোগ্রাম কোর্সের ফিফথ সেমিস্টারের সিলেবাস নিয়ে। তোমাদের ফিফথ সেমিস্টার সিলেবাসে 3টি পেপার রয়েছে, ঠিক আছে? মানে সোশিওলজিতে 3টে পেপার রয়েছে এবং ইজিতে রয়েছে একটি পেপার, এটা আমার ওটা অন্য বিষয়ে থাকবে। তো ডিএসই ওয়ানে রয়েছে কি সোশিওলজিক্যাল থিওরি 1, তারপর ডিএসই টুতে রয়েছে কি সোশিওলজিক্যাল থট, এবং এসইসি থ্রিতে রয়েছে কি জেন্ডার সেন্সিটাইজেশন। ঠিক আছে? তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা নতুন এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের হেল্পফুল বা ভালোর জন্যই, এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে। কেমন? তো চলো শুরু করছি আজকের সিলেবাস ডিসকাশন। বিএ প্রোগ্রাম ইন সোশিওলজি ফিফথ সেমিস্টার, ডিএসই ওয়ান, সোশিওলজিক্যাল থিওরি ওয়ান, অর্থাৎ সমাজতাত্ত্বিক তথ্য ওয়ান। ঠিক আছে? তারপর হচ্ছে কি সোশিওলজিক্যাল থট, অর্থাৎ সমাজতাত্ত্বিক চিন্তা ওয়ান, এবং এসইসি জেন্ডার সেন্সিটাইজেশন। ঠিক আছে? মানে লিঙ্গ সংবেদনশীলতা। এই 3টি সিলেবাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ তোমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে এর ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম দিয়েছো। এখন তোমরা ফিফথ সেমে উত্তীর্ণ হয়েছো বা ফিফথ সেমে পড়ছো, তো তোমাদের অবশ্যই কোশ্চেন প্যাটার্ন জানা রয়েছে। তবু এটুকু বলি, তোমাদের কোশ্চেন প্যাটার্ন বাংলা এবং ইংলিশ দুটোতেই হয়। ঠিক আছে? সে বিষয়ে কোনো সমস্যা নেই। তো চলো দেখি আজকের সিলেবাস ডিসকাশনগুলো কী কী রয়েছে। তো স্টুডেন্ট, বিএ প্রোগ্রাম ফিফথ সেমিস্টার, ডিএসই এর ফুল ফর্ম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ওয়ান, সোশিওলজিক্যাল থিওরি ওয়ান। অর্থাৎ তোমাদের ফিফথ সেমে সোশিওলজিক্যাল ওয়ান রয়েছে, সোশিওলজিক্যাল থিওরি ওয়ান রয়েছে, এবং তোমাদের সিক্স সেমে রয়েছে কি সোশিওলজিক্যাল থিওরি টু, অর্থাৎ সমাজতাত্ত্বিক তথ্য ওয়ান। কেমন? তো চলো আমরা আলোচনা আসি। তো তোমাদের এই সিলেবাসে, অর্থাৎ সোশিওলজিক্যাল থিওরির সিলেবাসে প্রধান 3টি পয়েন্ট রয়েছে, অর্থাৎ প্রধান 3টি মূল পয়েন্ট রয়েছে। কি কি? সোশিওলজিক্যাল থিওরি, 2 ইভলিউশনারি অ্যান্ড নিও ইভলিউশনারি থিওরি, এবং 3 ফাংশনালিজম। কেমন? তো সোশিওলজিক্যাল থিওরিতে তোমাদের পড়তে হবে কী কী? মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস, রোল রোল অফ থিওরি ইন রিসার্চ, অর্থাৎ সমাজতাত্ত্বিক তত্ত্বের অর্থ কী রয়েছে এবং সংজ্ঞা কী রয়েছে, তারপর সমাজতাত্ত্বিক তত্ত্বের বৈশিষ্ট্য কী রয়েছে, ঠিক আছে, এবং সমাজতাত্ত্বিক তত্ত্বের টাইপ, ধরন কী রয়েছে, এটা তোমাদের পড়তে হবে এবং দেখতে হবে। তারপরে হচ্ছে কি রোল অফ থিওরি ইন রিসার্চ, অর্থাৎ গবেষণায় বা গবেষণা তত্ত্বের ভূমিকা, গবেষণা তত্ত্বের ভূমিকা কী রয়েছে। ঠিক আছে? সমাজতাত্ত্বিক তত্ত্বে গবেষণার তত্ত্বের ভূমিকা কী রয়েছে, এটা তোমাদের দেখতে হবে। কেমন? তারপরে 2 নম্বরে আসি,
ইভলিউশনারি অ্যান্ড নিও ইভলিউশনারি থিওরি। এখানে তোমাদের দুটি ক্লাসিক্যাল এবং নিও দুটি নিয়ে পড়তে হবে, মানে দুটি ইয়ে পড়তে হবে, ঠিক আছে, ক্লাসিক্যাল এবং নিও। তো ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল থিওরিতে তোমাদের দুজন তাত্ত্বিকের অবদান অবশ্যই পড়তে হবে। কি কি? মর্গান এবং হারবার্ট স্পেন্সার, ঠিক আছে। এবং নিও ইভলিউশনারিস্ট স্টুয়ার্ডের অবদান পড়তে হবে, নিও ইভলিউশনারিস্ট, ঠিক আছে। ক্লাসিক্যালে পড়তে হবে কি? মর্গান এবং হারবার্ট স্পেন্সারের অবদান, এবং নিওতে পড়তে হবে কি? স্টুয়ার্ডের অবদান, ঠিক আছে। স্পেন্সারের ইয়েটা ভালোভাবে পড়ো, তোমাদের অবশ্যই পরীক্ষা আসতে পারে। তোমাদের 3 নম্বর পার্টে রয়েছে কি? ফাংশনালিজম। কি হয়েছে? ফাংশনালিজম, অর্থাৎ কি? কার্যকারিতা। বড় করে দিই। তো ফাংশনালিজমে তোমার পড়তে হবে মিনিং, প্রিমিসাইস অ্যান্ড প্রপোজিশনস, অর্থাৎ অর্থ, মানে ফাংশনালিজমের অর্থ, প্রিমিসেস মানে প্রাঙ্গণ, এবং প্রপোজিশন অর্থাৎ প্রস্তাবনা, ঠিক আছে। তারপর তুমি কি? জেনারেল অ্যাগ্রিমেন্ট, মানে তোমার হচ্ছে কি? সাধারণ যুক্তি। আরেকটা জিনিস ভালোভাবে পড়তে হবে, কয়েকটি থিঙ্কারের অবদান পড়তে হবে তোমাদের ফাংশনালিজমে। কি কি? কন্ট্রিবিউশন অফ মালিনোভস্কি, র্যাডক্লিফ ব্রাউন, ট্যালকট পারসন অ্যান্ড আরকে মার্টন, ক্রিটিক্যাল ওভারভিউ, অর্থাৎ কি? কন্ট্রিবিউশন অফ মালিনোভস্কি, র্যাডক্লিফ ব্রাউন, তারপর ট্যালকট পারসন অ্যান্ড আরকে মার্টন, ক্রিটিক্যাল ওভারভিউ, অর্থাৎ এই চারজন ফাংশনালিজমের থিঙ্কারের অবদান পড়তে হবে এবং সমালোচনামূলক অবদানগুলো তোমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, DSE 1 এর সিলেবাস, ঠিক আছে, সোশিওলজিক্যাল থিওরি। তারপর দেখি, তোমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং তোমার যদি কোনো জানার থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেই বিষয়ে ডিসকাস করব বা আলোচনা করব। তো এই হলো তোমাদের তিনটি পেপারের মধ্যে একটি পেপার নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তো চলো 2 নম্বর পেপারটি আলোচনা করি। বিএ প্রোগ্রাম কোর্সের 5th সেমিস্টারের ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ট্যুর সোশিওলজিক্যাল থট 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে বিএ প্রোগ্রাম কোর্সের 5th সেমিস্টারের সিলেবাস নিয়ে আমরা একটা পেপার আলোচনা করলাম, এখন একটা পেপার আলোচনা করব, ঠিক আছে। এখন আলোচনা করব কি? সোশিওলজিক্যাল থট, অর্থাৎ সমাজতাত্ত্বিক চিন্তা, ঠিক আছে। তো চলো শুরু করছি। তোমাদের এই সিলেবাসে কয়েকজন থিঙ্কার, অর্থাৎ ইন্ডিয়ান থিঙ্কারের নাম রয়েছে, ঠিক আছে। 1 2 3 4 5 6, তোমাদের 6জন ইন্ডিয়ান থিঙ্কারের নাম রয়েছে,
ঠিক আছে, তোমাদের এই 6জন ইঞ্জিনিয়ারের নাম পড়তে হবে বা অবদান পড়তে হবে। তো 1 নম্বরে রয়েছে আর.এন. টেগোর, 2 নম্বরে রয়েছে কি গান্ধীজি, 3 নম্বরে রয়েছে কি জি.এস. ঘুরে, 4 নম্বরে রয়েছে কি এম.এন. শ্রীনিবাস, 5 নম্বরে রয়েছে কি ডি.পি. মুখার্জি এবং লাস্ট রয়েছে কি লুইস ডুমন্ড। ঠিক আছে, তো চলো দেখি কি কি পড়তে হবে এখান থেকে। তো 1 নম্বরে রয়েছে কি আর.এন. টেগোর, অর্থাৎ আর.এন. টেগোরের ফুল ফর্ম হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। তো রবীন্দ্রনাথ টেগোর তো সমাজতাত্ত্বিক নয়, তা ওনার সমাজতাত্ত্বিক চিন্তা যে রয়েছে তাদের তার সেগুলো আমরা পড়ব। তো দেখি সেখানে রয়েছে কি, প্রথমে কি রয়েছে এডুকেশন, রবীন্দ্রনাথ টেগোরের শিক্ষা নিয়ে কি বলেছেন সেটা আমাদের জানতে হবে বা পড়তে হবে। তারপর পড়তে হবে কি রুরাল রিকনস্ট্রাকশন, অর্থাৎ গ্রামীণ পুনর্গঠন, অর্থাৎ বা পল্লী পুনর্গঠন, রিকনস্ট্রাকশন মানে পুনরায় গঠন করাকে বলা হয় রিকনস্ট্রাকশন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এটা শিক্ষা এবং গ্রামীণ রিকনস্ট্রাকশন নিয়ে পড়তে হবে। আরেকটা পড়তে কি ন্যাশনালিজম, অর্থাৎ জাতীয়তাবাদ। ঠিক আছে, এই 3টি তোমাদের ভালোভাবে পড়তে হবে। যেহেতু রবীন্দ্রনাথ টেগোর একজন কবি, সাহিত্যিক, উপন্যাসিক ইটিসি, ঠিক আছে, এবং তিনি পশ্চিমবাংলার নানান গ্রামগঞ্জে ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছেন। তো সেই হিসেবে তিনি রুরাল রিকনস্ট্রাকশন নামক একটি কনসেপ্ট দিয়েছেন, সেটা তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তারপর দেখতে হবে কি গান্ধীজি, অর্থাৎ এম.কে. গান্ধী, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী, সরকারে গান্ধীজি বা এম.কে. গান্ধী। এম.কে. গান্ধীর 2টি কনসেপ্ট রয়েছে কি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রাস্টিশিপ। ঠিক আছে, অর্থাৎ গ্রামীণ উন্নয়ন বা পল্লী উন্নয়ন, ট্রাস্টিশিপ, এই 2টি তোমাদের ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের দেখতে হবে কি 3 নাম্বার তুমি দেখতে হবে কি জি.এস. ঘুরে, অর্থাৎ গোবিন্দ সদাশিব ঘুরে, ভারতীয় সমাজতত্ত্বের জনক বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান সোশিওলজি, জি.এস. ঘুরে। ঠিক আছে, এর অবদান অপরিসীম, ভালো করে পড়তে হবে, জি.এস. ঘুরে থেকে অনেক কোশ্চেন আসে। তোমাদের সমস্যা নেই, আমি এই বিষয় নিয়ে তোমাদের অনেক ভিডিও নিয়ে আসবো এবং আলোচনা করব। অবশ্যই তোমরা আমার সাথে থেকো এবং ভিডিওগুলি দেখো ভালো করে। তারপর 4 নম্বরে রয়েছে কি এম.এন. শ্রীনিবাস, অর্থাৎ মাইসুরে নরসিমা রাও শ্রীনিবাস, এম.এন. শ্রীনিবাস। ঠিক আছে, এনার অবদানও কম নয় ভারতীয় তাত্ত্বিক হিসাবে। তারপরে কি 5 নম্বর হচ্ছে কি ডি.পি. মুখার্জি, অর্থাৎ ধ্রুবজ্যোতি প্রসাদ মুখার্জি। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে কি লুইস ডুমন্ড, ইন্ডিয়ান থিঙ্কার। এই কয়েকজনই হচ্ছে ইন্ডিয়ান থিঙ্কার, আর অনেকে আছে ওগুলো দেওয়া হয়নি বা দেয়নি, এখানে দেয়নি। তো হচ্ছে তোমাদের
সিলেবাস সোশ্যোলজিক্যাল থট, ঠিক আছে। তো তোমাদের এই বিষয়ে কোনো জানার থাকে অবশ্যই আমাকে বলবে, এবং অবশ্যই আমার যদি কোনো সমস্যা হয়ে থাকে জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। এবং এই সেমিস্টারের লাস্ট পেপার এসইসি নিয়ে আমরা আলোচনা করবো এবার, কেমন? চলো শুরু করছি, সময় নষ্ট না করে চলো দেখি কী কী রয়েছে। বিএ প্রোগ্রাম কোর্সের 5th সেমিস্টারের এসইসি, ঠিক আছে। এসইসি 3 মধ্যে রয়েছে কি জেন্ডার সেন্সিটাইজেশন, অর্থাৎ লিঙ্গ সংবেদনশীলতা। এটি তোমাদের এই পেপারের লাস্ট পেপার, ঠিক আছে। তো চলো দেখি কী কী রয়েছে। তোমাদের সিলেবাসগুলো বেশিটা বড় নেই, অনেকটাই ছোট ছোট। তোমাদের এই পেপারে 4টে মূল পয়েন্ট রয়েছে। তো মূল পয়েন্টগুলি আগে দেখে নিই, তারপরে আমরা ডিসকাসে যাই নাকি। তো প্রথমে রয়েছে কি হোয়াট ইজ জেন্ডার, অর্থাৎ জেন্ডার অর্থাৎ লিঙ্গ কাকে বলে, ঠিক আছে। তারপরে রয়েছে কি জেন্ডার কনস্ট্রাকশন মানে কি, মানে লিঙ্গ নির্মাণ, ঠিক আছে। তারপর 3 নম্বর হচ্ছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ লিঙ্গ অ্যান্ড উন্নয়ন, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, ঠিক আছে। এবং 5 জেন্ডার প্র্যাকটিসেস অ্যান্ড পলিসিস, মানে লিঙ্গ অনুশীলন এবং নীতি, কেমন। তোমাদের 4টি মূল পয়েন্ট। এবার আমরা একে একে ডিসকাসে যাব, অর্থাৎ আলোচনায় যাব, কেমন। তো তোমাদের 1 নম্বর রয়েছে কি হোয়াট ইজ জেন্ডার, অর্থাৎ তোমাদের পড়তে হবে কি লিঙ্গ কাকে বলে, ঠিক আছে। তো দেখি প্রথমে রয়েছে কি জেন্ডার অ্যাজ এ ক্যাটাগরি, লিঙ্গ হচ্ছে লিঙ্গ হিসেবে একটি বিভাগ, মানে বিভাগ ভাগ আর কি, ক্যাটাগরি ভাগ। জেন্ডার সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ হিসেবে যৌন এবং যৌনতা নিয়ে আমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখতে হবে কি মাস্কিউলিনিটি মানে হচ্ছে কি পুরুষত্ব, এবং ফেমিনিটি মানে নারীত্ব দেখতে হবে, ভালোভাবে পড়তে হবে। তারপর প্রাইভেট অ্যান্ড পাবলিক ডিকটমি, প্রাইভেট অ্যান্ড কি পাবলিক ডিকটমি, অর্থাৎ বেসরকারীকরণ এবং প্রকাশকী দ্বিধা বিভক্তি, ঠিক আছে। এবং সেটা কি রয়েছে কি জেন্ডার স্টেরিওটাইপস, অর্থাৎ লিঙ্গের ছক, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 1 নম্বর মূল পয়েন্ট গেল। বা 2 নম্বর মূল পয়েন্ট জেন্ডার কনস্ট্রাকশন, মানে কি, মানে হচ্ছে কি লিঙ্গ নির্মাণ, বিয়ন্ড দ্য জেন্ডার
বিনারি, অর্থাৎ লিঙ্গ যুগ্ম বা দ্বিমূল। এটা আমাদের দেখতে হবে ভালো করে, ঠিক আছে। তো 3 নম্বর কি রয়েছে, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, লিঙ্গ এবং উন্নয়ন। তো তোমাদের প্রথমে দেখতে হবে হিস্ট্রি অ্যান্ড অ্যাপ্রোচেস, অর্থাৎ ইতিহাস এবং পদ্ধতি, ঠিক আছে, ইতিহাস এবং পদ্ধতি। তারপরে তুই WID এগুলো একটি সংস্থা। তারপর GAD, তারপর উম্যান এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ কি উম্যান এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারীর ক্ষমতায়ন, এর মিনিং অ্যান্ড ডিমেনশনস, অর্থাৎ অর্থ এবং এর মাত্রা আমাদের পড়তে হবে। এই উম্যান এম্পাওয়ারমেন্টের মিনিং অ্যান্ড ডিমেনশন পড়তে হবে। এবং তোমাদের এই পেপারের লাস্ট টপিক বা মেজর পয়েন্ট, জেন্ডার প্র্যাকটিসেস অ্যান্ড পলিসিস। তো প্রথমে তোমাদের দেখতে হবে কি জেন্ডার ইনইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গের বৈষম্য, ঠিক আছে। তারপর কি ইপটিচিং, অর্থাৎ কি ইপটিচিং, তোমার নামটা তোমরা আজকে প্রথম শুনছো না, আগে শুনেছ যদিও। তো ইপটিচিং বাংলা মানে হচ্ছে কি দুর্ব্যবহার, অর্থাৎ কেউ যদি রাস্তা দিয়ে গেল, কোনো ধরো মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, কোনো ছেলে তাকে দেখে একটু টোন কাটলো, তাকে বলা হয় ইপটিচিং বা দুর্ব্যবহার করা, ঠিক আছে। তারপর রেপ মানে ধর্ষণ করা। তোমরা দেখছো ইদানিং অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, এবং একটি বিষয় নিয়ে না বললেই নয়, একজন ডাক্তার দিদিমণি গত কয়েকদিন আগে রেপ হয়, তার পরিপ্রেক্ষিতে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে ওঠে, এখন উত্তাল হয়ে রয়েছে এখনও, ঠিক আছে। তো এই রেপ নিয়ে আমাদের পড়তে হবে। তারপর ডোমেস্টিক ভায়োলেন্স, তো গার্হস্থ্য সহিংসতা, ডোমেস্টিক ভায়োলেন্স গার্হস্থ্য সহিংসতা, ঠিক আছে। জেন্ডার অ্যান্ড ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট, জেন্ডার মানে লিঙ্গ এবং ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট মানে হচ্ছে কি কর্মক্ষেত্রে হয়রানি, মানে কর্মক্ষেত্রে দেখা যায়, মানে কোনো অফিস বা আদালতে, অফিস বা বেসরকারি অফিস কোনো ইয়েতে দেখা যায় যে মহিলাদের উপর নানাভাবে অত্যাচার বা হ্যারাসমেন্ট করা হয়, ঠিক আছে। আদালতে বলাটা আমার ভুল হয়ে গেছে, আলাদা বলা হবে না। ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট অর্থাৎ তোমার কোনো কর্মক্ষেত্রে, অর্থাৎ কোনো কাজের জায়গায় হয়রানি করা, ঠিক আছে। এবং গভর্নমেন্ট পলিসিস, অর্থাৎ সরকারি নীতি, ঠিক আছে। তো এই তোমাদের সিলেবাস ডিসকাশন, ঠিক আছে। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। এই যে তোমাদের সিলেবাস, জেন্ডার সেন্সিটাইজেশন SEC 3 আলোচনা হয়ে গেল। তো আজকে আমাদের আলোচনা হলো 3টি পেপার, অর্থাৎ BA সোশ্যোলজি প্রোগ্রাম কোর্সের 3টি পেপার, ঠিক আছে। তো সেই পেপারগুলো দেখি একটু কী কী পেপার। 1 DSE 1, দ্য ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকট্রিক 1, সোশ্যোলজিক্যাল থিওরি 1, ঠিক আছে। 1 নাম্বার
2 নম্বর রয়েছে কি ডিএসই 2, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকট্রিক 2, সোশিওলজিক্যাল থট 1, ঠিক আছে। এবং 3 নম্বরে রয়েছে কি এসইসি, জেন্ডার সেন্সিটাইজেশন। এই হচ্ছে তোমাদের 3টি পেপার, ঠিক আছে। এই 3টি পেপারের সিলেবাস ডিসকাশন আমরা করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবে। এবং যারা যারা বিএ প্রোগ্রাম কোর্সে সোশিওলজি 5th সেমিস্টারে রয়েছে তাদের এই ভিডিওটি খুবই উপকারী বা খুবই উপকার কাজে লাগবে। তো চলো, এই যে তোমাদের সিলেবাস ডিসকাশন, ভিডিও অনেকটাই হয়ে গেল, ঠিক আছে, আর বেশি খাবো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।